নমস্কার। আবারও একবার বেদান্ত হিলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সনাতনী চিন্তাধারা ও ভাবধারার পথিকৃৎ প্রচার পর্বে আপনাদের সকলের সহায়তা আবেদন করছি, যাতে বৈদিক ও সনাতনী যে প্রাকৃতিক ও পার্থিব যে জীবনচর্চা, সেই জীবনচর্চার মধ্যে বেশি বেশি সংখ্যক মানুষদের অন্তর্ভুক্ত করে নেওয়া যায় এবং তাদেরকে প্রকৃত জীবনধারা, যেভাবে প্রকৃতির সাথে বৈদিক যে চিন্তাধারার মাধ্যমে জীবন বাঁচা যায়, সুস্থভাবে বাঁচা যায়, আনন্দের সাথে বাঁচা যায় ও হিংসা মুক্ত হয়ে বাঁচা যায়, ঈর্ষা মুক্ত হয়ে বাঁচা যায়, লোভ মুক্ত হয়ে বাঁচা যায় এবং আনন্দের সাথে, হাসি খুশির সাথে নিজের প্রত্যেকটি মুহূর্ত একে অপরের সাথে, পরিবেশের সাথে, প্রকৃতির সাথে, জল, বায়ু, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের সাথে, সবুজ গাছগাছালির সাথে, সুন্দর সুন্দর পশু পাখিদের সাথে কাটিয়ে তার চিন্তা ভাবনা এবং প্রাণবায়ু অক্সিজেনের সাথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই চিন্তা ভাবনার এক উন্নত ফসল হলো আমাদের এই বেদান্ত হিলিং যে চিন্তাভাবনা, চিন্তাধারা, তারই প্রচার ও প্রসারে সকলকে আরও এগিয়ে আসার আবেদন জানাচ্ছি এবং নিজেদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের আরও এই পথে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। আমরা জানি যে পৃথিবীর মতো অসংখ্য গ্রহ, নক্ষত্র, পৃথিবী যেমন একটি গ্রহ, সূর্য একটি নক্ষত্র, এই সূর্যের যে অভিকর্ষ এবং যে বল, পৃথিবীর যে অভিকর্ষ বল, প্রত্যেকের নিজস্ব যে বল রয়েছে, সেই বলের মাধ্যমে তারা এই মহা জাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে। ঠিক একইভাবে অন্যান্য নক্ষত্রেরও অনেক গ্রহ, উপগ্রহ, নানান ধরনের যে আরও অ্যাস্ট্রয়েড থেকে শুরু করে, উল্কা ধূমকেতু থেকে শুরু করে নানান বিষয়বস্তু এই মহাজাগতিক যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে তার মধ্যে সুন্দরভাবে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে তারা যুগ যুগ ধরে এগিয়ে চলেছে। এই নিয়মের এক চুলও যদি পরিবর্তন হয় বা ভুলভাবে তারা ধাবিত হয়, তাহলে এক মহা ধ্বংসের মধ্যে চলে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সুতরাং এখানে যে নির্ণয়, যে গতির নির্ণয়, গতিবেগের নির্ণয় এবং তাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, প্রত্যেকটি নির্ভুলভাবে, প্রত্যেকটি মুহূর্ত এবং মুহূর্তের চেয়েও কম সময়ে হয়ে চলেছে, তার টেরও কিন্তু আমরা পাচ্ছি না, আমরা বুঝতেও পারছি না, আমরা জানতেও পারছি না যে বিশাল মহাজাগতিক মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে কিভাবে প্রত্যেকটি গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি থেকে শুরু করে ছোট কণা পর্যন্ত কিভাবে ধাবিত হচ্ছে, কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং
এই ঘুরে বেড়ানো বা ধাবিত হওয়ার যে কৌশল, যে নিয়ম, সেই নিয়ম কিন্তু এক চুল পরিবর্তিত হলে বিশাল বড় ধ্বংসের সম্মুখীন হতে হবে। কিন্তু যুগ যুগ ধরে এই পৃথিবীর বুকে মানব সভ্যতার থেকে শুরু করে জীব জগতের প্রত্যেকটি যে প্রাণী ও উদ্ভিদ রয়েছে তারা কিন্তু এগিয়ে চলেছে। সুতরাং ভগবানের কি অসীম লীলা, কি অসীম করুণা যে এই ভূভাগ্যে যুগ যুগ ধরে রক্ষা করে চলেছে। তারই ফলস্বরূপ এই আমাদের ধরিত্রী মাতার বুকে অসংখ্য অসংখ্য প্রায় 84 লক্ষ জীব জন্তু, প্রাণী উদ্ভিদ থেকে শুরু করে নানান ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাকটেরিয়া থেকে শুরু করে, পাখি থেকে শুরু করে, প্রাণী থেকে শুরু করে প্রত্যেকেই সুন্দরভাবে তাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে চলেছে। সুতরাং এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির যে রহস্য, এই রহস্য আমাদের বৈদিক শাস্ত্রে, আমাদের পৌরাণিক শাস্ত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর এই জীবনের উৎসই হলো জল, কারণ জলের অপর নাম জীবন। জল ছাড়া প্রাণের সঞ্চার সম্ভব নয়। আর এই পৃথিবী হলো জলগ্রহ, যেখানে পৃথিবীর 70% বেশি অংশ জলের দ্বারা নিমজ্জিত। এবং এই গ্রহের প্রতিটি জায়গায় যে পরিমাণ বিশাল জল রয়েছে তা কিন্তু কল্পনাতীত। মানব দেহের 70%-এরও বেশি অংশ জল দ্বারা গঠিত। আর এই জলের স্মৃতিশক্তি রয়েছে। জল কিন্তু কথা শোনে। আমরা খাবার টেবিলে যখন জল নিয়ে বসি, যে গ্লাসে জল নিয়ে বসি, সেই জলের সামনে যে সমস্ত আমরা আলোচনা করি, কথাবার্তা বলি, সেগুলো কিন্তু জল শোনে এবং নিজের স্মৃতিতে সেগুলো ধরে রাখতে পারে। সেই জন্য ওয়াটার মেমোরি, এই ওয়াটার মেমোরি নিয়ে নানান গবেষণা আপনারা সংবাদ মাধ্যম থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে এবং গবেষণারত বিভিন্ন যে সংস্থা ও বৈজ্ঞানিকরা রয়েছেন সেগুলো শুনতে পারবেন বা শুনে নিতেও পারেন। তাহলে এই বিশাল জলরাশি পৃথিবী ছাড়া আর অন্য কোথাও রয়েছে? আর এই পৃথিবীতে এই জল, এত সুবিশাল পরিমাণ জল কিভাবে সৃষ্টি হলো বা কোথা থেকেই এলো? সেই বৈজ্ঞানিকরা নিজেদের মধ্যে নানান মতবাদ দিয়েছেন। তাদের মতের অমিলও রয়েছে, একাধিক মতও রয়েছে। সেই মতের মধ্যে হচ্ছে একটা, যে কোনো ভিন গ্রহ বা এই পৃথিবীর বাইরে থেকে কোনো ধূমকেতু বা উল্কাপিণ্ডের মধ্যে জলের উপাদান, যেটাকে আমরা সাংকেতিক ভাষায় H2O, হাইড্রোজেন ও অক্সিজেনের যে সম্মিলিত প্রয়াস, তা পৃথিবীতে এসে পড়ে এবং সেই H2O বা জলের কোনো একটি অবস্থা, সেটা গ্যাসীয় বা শীতলতম বরফ বা তরল জল, যা কিছুই হোক না কেন, বা জলের যে মৌলিক উপাদান
হাইড্রোজেন ও অক্সিজেন, তার মাধ্যমে পৃথিবীতে উল্কা খণ্ডের বা ধূমকেতুর মাধ্যমে পৃথিবীতে এসে পড়ে এবং সেখান থেকেই প্রথম জলের সৃষ্টি হয় এবং সেই জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি হতে হতে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং বৃষ্টিপাতের ফলে যে পৃথিবীর গহ্বর বা নিচু এলাকা ছিল সেগুলো জলে ভরে যায়। কিন্তু এই সুবিশাল জল কিভাবে বাড়লো, কিভাবে এলো, এই বৈজ্ঞানিকদের এই কথা। অন্য দল এক বৈজ্ঞানিকদের মতে পৃথিবীর অভ্যন্তরে জলের উপাদান, মৌলিক উপাদান হাইড্রোজেন ও অক্সিজেনের মাধ্যমে যখন পৃথিবী খুবই উত্তপ্ত ছিল তখন সেগুলো বাইরে আসার চেষ্টা করে এবং বাষ্পীভূত হয়ে পৃথিবীর যে গ্যাস মণ্ডল, যে আকর্ষণ বলের মধ্যেই মেঘ হয়ে সেগুলো ধরা পড়ে যায়। পৃথিবীর যে বায়ুমণ্ডলের বাইরে তারা বেরিয়ে যেতে পারেনি, ফলে মেঘের সঞ্চার হয়েছিল। এই মেঘ থেকেই বারংবার বৃষ্টিপাত, আবার বাষ্পের সৃষ্টি, বাষ্পীভূত হয়ে আবারও মেঘ তৈরি। এইভাবে জলের একটা চক্রাকার আবর্তন থেকে শুরু করে জলের পরিমাণ বৃদ্ধি পায় এবং সেই বৃদ্ধির ফলে ধীরে ধীরে নদী, পুকুর এবং তারও পরে মহাসাগর এর সৃষ্টি হয়। কিন্তু আমরা জানি ভগবান বিষ্ণু যেখানে বিশ্রাম নেন সেই ক্ষীর সাগর বা ক্ষীরোদ সাগর, সেটা হচ্ছে সুবিশাল জলরাশি, যা এই পৃথিবীর জলরাশির থেকেও অনেক 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 বেশি, যেখানে হাজারটা কেন লক্ষ পৃথিবীও তার মধ্যে সমাহিত হতে পারে। এই বিষ্ণু ভগবান শয়নে থাকেন 3 মাস। সেই সময় যে শেষনাগের উপর তিনি থাকেন এবং সর্বদাই সবসময় তিনি এই ক্ষীরোদ সাগর বা ক্ষীর সাগরে শেষনাগের উপর বিশ্রামরত অবস্থায় ওনাকে দেখতে পাওয়া যায়। এই ছবি অনেকেই দেখেছেন, অনেকেই জানেন। তাহলে এই পৃথিবীকে যে জলের যে স্রোত প্রদান করেছিলেন, সেই প্রদান করেছিলেন বিষ্ণু ভগবান। এই বিষ্ণু ভগবানের আশীর্বাদ ধন্য হয়ে এই ক্ষীরোদ সাগর থেকে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজাগতিক যে ক্ষীর সাগর, সুবিশাল সাগর, অন্তহীন সাগর, জলরাশি, সেখান থেকে জলধারা বিষ্ণু ভগবানের আশীর্বাদ স্বরূপ এই ধরিত্রী মাতার কাছে আসে। তারপর মা গঙ্গার উৎস উদ্ভাবনের কথা আমরা তো সকলেই জানি, সেই ইতিহাস অন্যদিন আমরা আলোচনা করব। মহাদেবের জটার থেকে সৃষ্টি হয়ে মা গঙ্গাকে ভগীরথ এই মর্তলোকে নিয়ে আসেন। এই মর্তলোকে নিয়ে আসেন বলেই গঙ্গার আরেক নাম ভাগীরথী। এই মা গঙ্গাও এই পৃথিবীতে জলস্রোত তৈরি করেন। সেই মা গঙ্গার আমাদের পবিত্রতম নদী, আমাদের মায়ের সমতুল্য, যার মাধ্যমেও পৃথিবীতে জলের সঞ্চার ও বৃদ্ধি ঘটে। এইভাবে নদী সৃষ্টি হয়, পৃথিবীতে জল আসে এবং আমরা জানি যে পৃথিবী মাতা, ধরিত্রী মাতাকে একবার এক অসুর সমুদ্রের গর্ভে লুকিয়ে দিয়েছিল।
কিন্তু এই সমুদ্র যদি পৃথিবীতেই থাকে, তাহলে সেই পৃথিবী মাতাকে, এই সুবিশাল পৃথিবীকে কিভাবে সমুদ্রের মধ্যে লুকোবে? এই সমুদ্র কিন্তু পৃথিবীর সমুদ্র নয়। এই সমুদ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে এক অতল জলরাশি, যেখানে লক্ষ লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারবে, তলিয়ে যেতে পারবে, সেইখানেই লুকিয়ে দিয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণু সেই খবর পেয়ে, সেই সংবাদ শুনে, তিনি যে বরাহ অবতার নিয়ে এই ধরিত্রী মাতাকে, এই পৃথিবীকে উদ্ধার করেন, উদ্ধার করে নিয়ে আসেন, তাহলে সেই সমুদ্র বা মহাসমুদ্র, সেই জলরাশি কোথায় ছিল? বর্তমান বিজ্ঞানীরাও দেখেছেন যে পৃথিবীর বাইরে মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন এক জায়গা আছে, এমন এক সুবিশাল জায়গা আছে, যা কোনো গ্রহ বা নক্ষত্রের অধীন নয়, কোনো গ্রহের মধ্যে নয়। সেই মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক সুবিশাল জলরাশি রয়েছে, যা পৃথিবীর সমস্ত জলকে যোগ করলেও তার থেকেও লক্ষ লক্ষ লিটার থেকে আরো বেশি, যা হিসাব করা যায় না, সম্ভব নয়, সেই জল সেখানে রয়েছে। এবং সেই জলের মধ্যেই এই ধরিত্রী মাতাকে লুকিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যা আমাদের বৈদিক ও সনাতনী শাস্ত্রে বর্ণিত হয়ে রয়েছে, তা বিজ্ঞানীরাও এখন খুঁজে পাচ্ছেন। তখন হয়তো তারা বুঝতে পারতেন না যে কোন জলের এই ধরিত্রী মাতাকে লুকিয়ে রেখেছিলেন। ধরিত্রীর বাইরে, পৃথিবীর বাইরে তো কোথাও জলের সন্ধান পাওয়া যায়নি, কিন্তু এখন বুঝতে পারছেন এই সুবিশাল জলরাশি পৃথিবী ছাড়াও মহাজাগতিক বিশ্ব ব্রহ্মাণ্ডের এক সুনির্দিষ্ট জায়গায় রয়েছে এবং সুবিশাল পরিমাণে রয়েছে। এইভাবেই আমাদের ধর্মগ্রন্থে আমাদের জলের বিষয়ে, জলের সৃষ্টির ইতিহাস এবং কিভাবে জল এলো সেই সম্পর্কে বলা হয়েছে। এবং তার প্রমাণস্বরূপ এখনকার সুবিজ্ঞানীগণ তা খুঁজেও পাচ্ছেন, তার সংকেতও পেয়েছেন। সুতরাং সনাতনে যা বর্ণিত রয়েছে তা প্রথম অবস্থায় কাল্পনিক মনে হলেও এগুলো একটাও কাল্পনিক নয়। এগুলো মানুষ খুঁজে বার করতে পারেনি, মানুষের ভাবনা চিন্তার বাইরে বলে মনে হয়েছে সেগুলো কাল্পনিক। কিন্তু ভাবনা চিন্তার মধ্যে যদি সেগুলো থাকতো, তাহলে সেগুলো মানুষের পক্ষে খুঁজে বার করা সম্ভব হতো, সময় লাগতো। তা এখন মানুষ কিছু কিছু বৈজ্ঞানিকগণ খুঁজে বার করছেন এবং আমাদের শাস্ত্রে যা বর্ণিত আছে তার সঙ্গে মিলিয়ে দেখছেন, তা কিন্তু হুবহু মিলে যাচ্ছে। তাহলে সনাতন হলো চিরন্তন। এই বৈদিক শাস্ত্রে সবকিছুই বলা আছে। এই বৈদিক শাস্ত্রে শূন্যের আবিষ্কার থেকে সমস্ত অঙ্কের ফর্মুলা পর্যন্ত বলা আছে। শুধু বোঝার ক্ষমতা মানুষের ছিল না, আজকে মানুষ বুঝতে পারছে এবং এই শাস্ত্র থেকে অনেক বিষয় নিয়ে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করে ফেলেছেন এবং মানুষকে অনেক কিছু সুন্দর সুন্দর শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রী বিষ্ণু নমঃ।